রবীন্দ্রনাথ মুকুরের নিবেদন একটি শ্রুতি নাটক। রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক রক্তকরবীর নির্বাচিত অংশ, যেখানে নাটকের মূল বক্তব্যে তুলে ধরা হয়েছে শোষক ধনতান্ত্রিক যন্ত্র সভ্যতার সঙ্গে শোষিত সমাজতান্ত্রিক কৃষি সভ্যতার সংঘাতের অন্তর্নিহিত মনস্তত্ত্ব। শোষক ধনতন্ত্রের প্রতীক রাজা মকররাজ। মকর নামকরণের মধ্যে জলের নিচে লুকিয়ে থাকা কুমির নামক হিংস্র প্রাণীটির স্বভাবের সঙ্গে হিন্দু পুরাণের প্রেম ও কামনার প্রতীক মকরের ইঙ্গিত মিলেমিশে আছে। নাটকে মকররাজও দেখি লোহার জালের আড়ালে নেপথ্যবাসী। সেখানে বসেই তিনি তার শোষণ যন্ত্র পরিচালনা করেন। ধনের পাহাড় গড়ে তোলেন সোনার খনি খনন করে জোর করে ধরে আনা বন্দীদের সাহায্যে। বিপরীতে আছে নন্দিনী, একটি চঞ্চলা সুন্দরী কিশোরী মেয়ে, যে শোষক ধনতন্ত্র ও যন্ত্র সভ্যতার বিপরীতে সমাজতন্ত্র, কৃষি সভ্যতা, সাম্য, একটি স্বাধীনতার আনন্দময় জীবন, অর্থাৎ যে সমাজ ব্যবস্থায় মানুষের অমঙ্গল নেই, আছে নিঃস্বার্থ প্রেম, সেই ভাবনার মূর্ত প্রতীক। নন্দিনী শব্দটির ব্যুৎপত্তি সংস্কৃত নন্দ শব্দ থেকে, যার অর্থ আনন্দদায়ক। মকররাজ শক্তি দিয়ে তাকেও অধিকার করতে চান, কিন্তু নন্দিনী ভালোবাসে রঞ্জন নামের এক দুরন্ত স্বভাবের প্রাণোচ্ছল তরুণকে, যে সবার প্রিয়, নামেই যার পরিচয়। মনস্ক শ্রোতারা আশা করি বর্তমান সময়েও এই নাটকের প্রাসঙ্গিকতা খুঁজে পাবেন। নাট্য সংকলন, নির্দেশনা ও ধ্বনি পরিকল্পনা শ্রী তপন বিশ্বাস। অভিনয়ে মকররাজ শ্রী তপন বিশ্বাস এবং নন্দিনীর ভূমিকায় শ্রীমতী মিতা জানা। সঙ্গীতাংশে শ্রীমতী রুমা সেন, শ্রীমতী শিখা ঘোষ, অরিত্র পাণ্ডা ও কৃষ্ণচন্দ্র ঘোষ। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে আমায় ডেকো না। আমার সময় নেই, একটুও নয়। আর খুশিতে আমার মন ভরেই আছে। সেই খুশি নিয়েই তোমার ঘরে যেতে চাই। না, ঘরের মধ্যে নয়, যা বলার বাইরে থেকে বলো। ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্ত করবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জল খুলে দাও, ভেতরে যাব। না, ভিতরে আসতে দেব না। যা বলবে শীঘ্র বলো, সময় নেই আমার। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। দেখছো না পৌষের রোদ্দুর, পাকা ধানের লাবণ্য আকাশে কেমন মেলে দিচ্ছে। হাওয়ার নেশায় উঠলো মেতে, দেখবো জোড়া ধানের খেতে। হাওয়ার নেশায় উঠলো মেতে, দেখবো জোড়া ধানের খেতে।
রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছি, আয় রে চলে আয় আয় আয়। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার এই যজ্ঞপুরীর কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই তো আমার কাছে শক্ত। সরোবর কি আর ফেনার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা কইও না, সময় নেই আমার। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার ওই সোনার তাল দেখে কিছুই আশ্চর্য হইনি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল।